ওকে, সো প্রথমেই যেটা আছে সেটাকে বলা হয় কি ডুপ্লিকেট কন্টেন্ট। এই পুরো প্রসেসটা আবার আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্ক্রিমিং ফ্রগে। এই স্ক্রিমিং ফ্রগে কন্টেন্ট সেকশনটাতে আসবেন। সো এখানে আসার পরে দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট নাই, আমাদের ওয়েবসাইটে স্বাভাবিকভাবে থাকবে না। ডুপ্লিকেট মানে হচ্ছে একই কন্টেন্ট আপনি বিভিন্ন পেজে দিয়ে দিতেছেন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ডুপ্লিকেট। এখানে দুইটা অপশন আছে ডুপ্লিকেটের আবার, একটাকে বলা হয় এক্সাক্ট ডুপ্লিকেট, আরেকটাকে বলা হয় নিয়ার ডুপ্লিকেট। এটা মানে কি কাছাকাছি, মানে অনেকে কি করে ধরেন কপি পেস্ট করে কিন্তু একটু চেঞ্জ করে প্যারাফ্রেজিং করে দেয়, এই কাজও করা যাবে না। সো ডুপ্লিকেট কন্টেন্ট না থাকলে তো নাই, ভালো। আরেকটা হচ্ছে থিন কন্টেন্ট। হোয়াট ইজ থিন কন্টেন্ট? থিন কন্টেন্ট হচ্ছে, বা এটাকে বলা হয় শ্যালো কন্টেন্ট। এটাকে আমি যদি একটু বলি, কেউ কেউ এটাকে বলে থিন কন্টেন্ট, অথবা বলে কি শ্যালো কন্টেন্ট। হ্যাঁ, থিন কন্টেন্ট বা শ্যালো কন্টেন্ট বিষয়টা কি? আমরা ছোটবেলায় যখন প্যারাগ্রাফ লিখেছি বা কম্পোজিশন লিখেছি, তখন আমাদের যদি কমন না পড়তো আমরা কি করতাম? বানায় লিখতাম না, যা মনে হচ্ছে তাই লিখতাম, ঠিক না? মাঝে মধ্যে প্রশ্নের মাঝখান থেকে কোনো কিছু একটা লিখে দিতাম, অথবা অন্য প্যারাগ্রাফের বিষয় অ্যাড করে দিতাম, মানে অ্যাটলিস্ট কিছু একটা লিখতে হবে। এখন ওই যে লেখাটা, আপনি এইরকম লেখা যদি লেখেন, এটা কি ইউজারের জন্য কোনো ভ্যালু অ্যাড করবে? ইউজার কি এটা থেকে কোনো ইনফরমেশন পাবে না। লেখা আছে, কিন্তু লেখা যদি ইউজারের জন্য কোনো ভ্যালু অ্যাড না করে, ওই কন্টেন্টটাকে মূলত বলা হয় থিন কন্টেন্ট বা শ্যালো কন্টেন্ট। ক্লিয়ার সবার বিষয়টা? আমার ওয়েবসাইটে কন্টেন্ট আছে প্রচুর, কিন্তু আমি যেই কন্টেন্ট দিচ্ছি এটা থেকে ইউজার কোনো ভালো ইনফরমেশন পাইতেছে না, তখনই এটাকে আমরা কি বলে থাকি? শ্যালো কন্টেন্ট বা থিন কন্টেন্ট। সো আমার ওয়েবসাইটে আসলে কোনো থিন কন্টেন্ট আছে কি না, এটা যদি আমি চেক করতে চাই, কি লিখে সার্চ করব? কি লিখবো? লেটস সি, থিন কন্টেন্ট চেকার। থিন কন্টেন্ট চেকারে আসবেন, আসার পরে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে চেক কন্টেন্টে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে কি পরিমাণ থিন কন্টেন্ট আছে সে এবার আপনাকে এটা বলে দেবে। হ্যাঁ, এটাতে ওই ওয়েবসাইটে হয়তো অনেকবার দেওয়া হয়েছে, সো আমি আবার এটাতে একটু দিই অ্যানালাইজ। লেটস সি, এবার সে পুরো কন্টেন্টগুলো অ্যানালাইজ করবে। এখন আবার এ যা বলবে সবই যে আপনাকে ট্রাস্ট করতে হবে বিষয়টা এরকম না। আপনি আবার একটু একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি বলে এটাকে, তার যেই কন্টেন্টটাকে সে যেই কন্টেন্টটাকে সে থিন কন্টেন্ট বলতেছে, হ্যাঁ, সেই কন্টেন্টটা আপনি একটু পরে দেখবেন যে আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ ইউজার হিসেবে আপনার কাছে এটা কোনো ভ্যালু অ্যাড করতেছে কিনা। যদি ভ্যালু অ্যাড করে, তাহলে ধরে নেবেন যে এটা ঠিক আছে। অনেক সময় এই টুলস যা ডাটা দিবে সব যে সঠিক দিবে এরকম না, কিন্তু টুলসও অনেক সময় ভুল ডাটা দিতে পারে আপনাকে। হ্যাঁ, কোনো টুলসকেই আমরা আসলে 100% ট্রাস্ট করতে পারি না। সো আমরা এই জন্য একটু ম্যানুয়ালি চেক করে নেব। ধরেন একটা টুলস বললো এই ইমেজের অল্টার ট্যাগ নাই, কিন্তু আপনি চেক করে দেখলেন আছে, তো একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে না? সো এই জন্য আমরা একটু ম্যানুয়ালি এই জিনিসটা থিন কন্টেন্টের বেলায় বিশেষ করে চেক করে নিব। হ্যাঁ, এরপর হচ্ছে এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। হোয়াট ইজ এলএসআই? আমি যদি এটা একটু বুঝাই, এটার ফুল ফর্মটা লিখে রাখেন সবাই। এলএসআই মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। এলএসআই মানে কি? এটা হচ্ছে এটা ফুল ফর্ম। আর এটার ডেফিনিশন যদি বলি আমি, এটার এক কথা বলা যেতে পারে সাপোর্টিভ কিওয়ার্ড অফ ফোকাস কিওয়ার্ড। এলএসআই মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, আর এটার ডেফিনিশন হচ্ছে সাপোর্টিভ কিওয়ার্ড অফ ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, ধরেন আমি আপনাকে একটা কন্টেন্ট লিখতে দিলাম, কন্টেন্টটা লিখতে দিলাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি কন্টেন্টটা লিখেন হচ্ছে ধরেন কোন একটা গাড়ি নিয়ে, ঠিক আছে? এখন আপনি প্রতি কথায় কথা, ওই যে আবারও আমরা বলতে পারি কি, যখন আমরা প্যারাগ্রাফ লিখতাম কি করতাম, ট্রাফিক জ্যাম আসছে, এখন ইটস লিখলে এটা ছোট হয়ে যায়, ট্রাফিক জ্যাম লিখলে দুইটা বড় একটু বড় হয়। এই যে প্রতি সেন্টেন্সে ট্রাফিক জ্যাম কথাটা রাখতাম, ঠিক না? আর দেখতে জিনিসটা মোটেও সুন্দর লাগতো না, এটা হচ্ছে বিষয়। সো এখন আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাকে গাড়ি নিয়ে একটা কন্টেন্ট লিখতে দিলাম, আপনি প্রতি কথায় কথায় গাড়ি 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 কথাটা ইউজ করতেছেন। সো এইটা একজন রিডার বা একজন ইউজারের মানে ব্রেইনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিবে আপনার কন্টেন্টটা সম্পর্কে। হ্যাঁ, এটা কিন্তু সাইকোলজিক্যালি ওই বিষয়টা চলে আসবে যে একই কথা যখন আপনি বারবার ইউজ করতেছেন, এটাকে বলা হয় এসইওর ভাষায় কিওয়ার্ড স্টাফিং। কি বলা হয়?
আপনি যখন একটা কিওয়ার্ড কন্টেন্টে অনেকবার ইউজ করেন, দিস ইজ কল্ড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে যে আপনাকে বললাম আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট লিখেন, আপনি 200 ওয়ার্ডের মধ্যে 50টা ওয়ার্ডে লিখছেন ডিজিটাল মার্কেটিং, তাহলে জিনিসটাকে দেখতে সুন্দর লাগবে না। এটা তখন গুগলও পছন্দ করে না। গুগল চিন্তা করে আপনি গুগলকে ফোর্স করতেছেন যে কি ডিজিটাল মার্কেটিং কথাটা দিয়ে আমাকে র্যাঙ্ক প্রোভাইড করো। এখন আপনারা কেউ ফোর্স করা পছন্দ করেন বলেন তো? কেউ করেন না, তাই তো? ভেরি নাইস। সো গুগল পছন্দ করে না। সো গুগলও চিন্তা করে যে আমাকে এই ব্যক্তি ফোর্স করতেছে এই কিওয়ার্ডে র্যাঙ্কে দেবো, তখন আপনার ওয়েবসাইটের জন্য এটা একটা নেগেটিভ দিক হয়ে আসে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে গাড়ি নিয়ে যেহেতু আমাকে কন্টেন্ট লিখতে বলা হয়েছে, গাড়ির সাপোর্ট করে বা গাড়িকে ইন্ডিকেট করে এরকম কিছু ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। ধরেন আমি যদি বলি টায়ার, বাম্পার, সিট বেল্ট, এগুলো দ্বারা কি আমি গাড়িকে ইন্ডিকেট করতেছি না? আমার কি বারবার আর গাড়ি শব্দটা ইউজ করা লাগতেছে না। আচ্ছা, আমি যদি বলি যে ধরেন ওকে, আমি যদি বলি যে ধরেন কিবোর্ড, মাউস, মনিটর, এগুলো দ্বারা আমি কি বোঝাচ্ছি? কোনো একটা কম্পিউটারকে বোঝাচ্ছি, ঠিক না? তারপরে যদি ধরেন আমি যদি, আচ্ছা এবার আপনারা বলেন, ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আপনাকে র্যাঙ্ক করাইতে হবে, এইটার এলএসআই কিওয়ার্ড কি হবে? গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর এলএসআই হবে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ঠিক না? এগুলো হবে কি এলএসআই কিওয়ার্ড, যেগুলো কি আমার ফোকাস কিওয়ার্ডকে ইন্ডিকেট করতেছে বা সাপোর্ট করতেছে। এবার ধরেন গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, তাহলে এটার এলএসআই কিওয়ার্ড কি হবে? গ্রাফিক ডিজাইন যদি আপনার এক্স্যাক্টলি লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, ঠিক না? যত ডিজাইন রিলেটেড যেই টার্মসগুলো আছে সেগুলো হবে এটার এলএসআই কিওয়ার্ড। বিষয়টা ক্লিয়ার সবাই? অর্থাৎ আমার ফোকাস কিওয়ার্ডকেই ইন্ডিকেট করতেছে এই রকম যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে বলা হয় কি এলএসআই কিওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এলএসআই কিওয়ার্ড আমরা কেন ইউজ করব? প্রথম কথা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং থেকে বাঁচানোর জন্য, ঠিক না? যেহেতু আমি ফোকাস কিওয়ার্ডটা বারবার ইউজ করতে পারবো না, সো এটার অল্টারনেটিভ হিসেবে আমি কোন কিওয়ার্ড ইউজ করব? এলএসআই কিওয়ার্ড ইউজ করব। এটাকে অনেকে আবার সিনোনিমাস কিওয়ার্ড বলে, যে সিনোনিম টাইপের আর কি। হ্যাঁ, ওকে। আরেকটা জিনিস, আরেকটা উপকারিতা আছে। উপকারিতাটা কি আমি যদি এখনই আপনাদেরকে দেখাই, ধরেন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ। আমি লিখলাম কি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, বা ট্রেনিং কোর্স লিখি আমি। আচ্ছা, এইবার দেখেন লাইভ একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি কি লিখে সার্চ করছি গুগলে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ। ওকে, এইবার আমার এই কিওয়ার্ডের এইখানে একটা মানে রেশিও দেখাচ্ছে। আচ্ছা, এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত ভাই? 40। আচ্ছা, এই কিওয়ার্ডটা নিয়ে সর্বপ্রথম হচ্ছে আমার ওয়েবসাইট আছে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট ধরেন। এখন আমি এক মাসে আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আশা করতে পারি বলেন তো? সর্বোচ্চ কতজন ট্রাফিক আসতে পারে আমার ওয়েবসাইটে, মানে এই পেজটাতে? 40 জন। এর বেশি কি আসার কোনো সম্ভাবনা আছে? কারণ সার্চই হইতেছে কতবার? 40 বার। কিন্তু দেখা যাইতেছে এটাতে তো 40-এর বেশি আসার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু এক মাসে সার্চই হইতেছে 40 বার। এখন দেখা যাইতেছে কি এই পেজে আমি প্রত্যেক মাসে ট্রাফিক পাইতেছি 4000, 5000। কিভাবে বলেন তো? অন্যান্য কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার এই পেজটা র্যাঙ্কে আসতেছে, এবং ওই কিওয়ার্ডগুলো কি বলা হয় কি এলএসআই কিওয়ার্ড। যেমন দেখেন আমি লিখলাম কি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম হচ্ছে 40। আমি যদি এই পেজে যাই, কোন পেজটা আছে? ক্রিয়েটিভ আইডির ডিজিটাল মার্কেটিং কোর্স, এই পেজটা। এখন আমি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং এর জায়গায় আমি লিখলাম কি ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, কি লিখলাম? কোর্স ইন বাংলাদেশ। এখন দেখেন এটার ট্রাফিক মানে এটার সার্চ ভলিউম কত? আবার 1600। কিন্তু ঘুরায় ফিরে কি ওই পেজটাই র্যাঙ্কে আসছে না?
তার মানে কি এই 1600 ট্রাফিকও আমার এই পেজটাতেই আসতেছে। সো এখন আমি ট্রাফিক পাবো 1640। বুঝতে পারছি বিষয়টা? সো এলএসআই কিওয়ার্ড ইউজ করার দুইটা উপকারিতা, একটা হচ্ছে আমার কন্টেন্টটাকে কিওয়ার্ডের স্টাফিং এর হাত থেকে বাঁচায়, আর 2 নাম্বার হচ্ছে আমার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াইতে হেল্প করে। ক্লিয়ার সবাই? আর এটা থেকে বাঁচার জন্য কি করতে পারি? এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারি। নাইস। তারপর কি আছে? তারপরে আর মাত্র 3টা বিষয় আছে। একটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড। কি আছে? ওয়েবসাইটের লোডিং স্পিড মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে একটা ওয়েবসাইট লোড নিতে আসলে কত পরিমাণে সময় লাগতেছে, এটাকে বলা হয় ওয়েবসাইট লোডিং স্পিড। একটা ওয়েবসাইটের লোডিং স্পিডের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 সেকেন্ড। কত সেকেন্ড? 3 সেকেন্ড মাথায় রাখবেন। কোনো একটা ওয়েবসাইট যদি 3 সেকেন্ডের ভিতরে লোড নেয় তাহলে এটা স্ট্যান্ডার্ড, মানে ঠিক আছে। এর বেশি সময় নিলেই ইউজাররা ওইখান থেকে বের হওয়ার ইন্টেনশন চলে আসে। আপনি ধরেন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে এই ওয়েবসাইটেতে ঢুকতে চাইতেছেন, কিন্তু এটা 10 মিনিট ধরে ঘুরতেছে। 10 মিনিট আমি বাদ দিলাম, এটা যদি 10 সেকেন্ড ধরেও ঘুরে, আপনি আর ইন্টেনশন হইলে এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক না? এই যে আপনি বেরিয়ে গেছেন না, এতে করে কিন্তু ওই ওয়েবসাইটের জন্য একটা ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি? ওই ওয়েবসাইটের আরেকটা টার্মস আছে, দিস ইজ কল বাউন্স রেট। এটাকে বলা হয় কি? বাউন্স রেট। বাউন্স রেট মানে হইতেছে আমার ওয়েবসাইটে কোনো একটা ভিজিটর আসার পরে অন্য কোনো পেজ যদি ভিজিট না করে সে বের হয়ে যায়, তখন এটাকে বলা হয় কি? বাউন্স রেট। আবার অনেকে বলে থাকে একটা পেজে আসার পরে অ্যাটলিস্ট 45 সেকেন্ড যদি কেউ না থাকে তখনও বাউন্স রেট বাড়তে পারে। এখন ধরেন কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, যাওয়ার পর এটা 15 সেকেন্ড যাবত লোড নিতেছে, আপনি কি বসে থাকবেন? আপনার জন্য আরও অল্টারনেটিভ পেজ আছে, ঠিক না? আপনি বেরিয়ে চলে যাচ্ছেন, তখন ওই ওয়েবসাইটের বাউন্স রেট বাড়তেছে। বাউন্স রেট মানে হচ্ছে মানে মানুষ বাউন্স করে চলে গেছে। তখন গুগল কি চিন্তা করবে? আচ্ছা, আমার ট্রাফিকরা তো আসছিল এখান থেকে একটা ইনফরমেশন নেওয়ার জন্য, এবং সে একটা স্পেসিফিক টাইম না থেকেই চলে গেছে, তার মানে সে যা জানতে চাইছিল এই কন্টেন্টটা হয়তো বা এই পেজে নাই, বা সে হয়তো ভালো ইনফরমেশন দিতে পারে না। তখন আমার ওয়েবসাইটের প্রতি গুগলের একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। সো বাউন্স রেট ভালো না খারাপ? খারাপ। সো আমাদের ওয়েবসাইটের বাউন্স রেট যদি বাড়াইতে না চাই, তাহলে আমাদের স্পিড ভালো থাকতে হবে। এবং স্পিড কত সেকেন্ডের মধ্যে থাকতে হবে?